গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন তো অনেক ভোরবেলা, তো ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছি। রেডি হয়ে এই যে পায়রাগুলোকে খেতে দিতে এসেছি। কি সুন্দর লাগে না সকালবেলা যখন আমরা ফুটে ফুটে খাই। আর এই দেখো আমি ছোটোখাটো একটা তারাপীঠে চলে এসেছি। এটা আমার ছেলের স্কুলের পাশেই মন্দিরটা। কি সুন্দর লাগে না, এলে মনটা পুরো জুড়িয়ে যায়। আর আমি ভিডিও করতে করতে রাস্তার এপারটায় চলে এলাম। এই দেখো পুরো মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর। আর মায়ের মুখটাও তো কি সুন্দর। সকালবেলা যদি এরকম মায়ের রূপ দর্শন করা যায়, মনটা সত্যি জুড়িয়ে যায়। আর দেখো সেই সময় পুজোটাও হচ্ছে। ঘরে চলে এসেছি। আমি বাজার করে নিয়ে এসেছিলাম ঢেঁড়স আর চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছ আলু আর ঢেঁড়স দিয়ে তরকারি করছি। আর দেখো আমার হাতটার অবস্থা খুবই খারাপ, তাই নিয়ে সমস্ত কাজ করতে হচ্ছে আমাকে। কিছু করার নেই, ঘরে যেহেতু কেউ থাকে না, সে করতেই হবে আমাকে, নাহলে খাবে কি। আর এখানে আছে পোনা মাছ, বড় বড় পোনা, জ্যান্ত পোনাই বলে মধ্যে এগুলোকে, ঠিক জানি না আমি সময় পাইনি বলে। আর হাতের অবস্থা খুব খারাপ, তাই মাছগুলোকে ভিজে রেখে দিয়েছি, আমি কিছু করতে পারিনি। আর চান টান করে এই ব্যান্ডেজটা একটুখানি তোমাদের দাদাভাইকে বললাম খুলে দাও তো, বলে এই খুলে দিচ্ছে। আমার কিন্তু মানে ব্যথা একটু লাগছে, কষ্টও হচ্ছে, কিন্তু সহ্যও আছে। আমার এইসব ব্যাপারে খুবই সহ্য ক্ষমতা। কারণ এই যে আঙুলটায় দেখো আমার এই ফোঁড়াটা হয়েছে, প্রবলেমটা হয়েছে এই আঙুলটাতেই আবার কয়েক বছর আগে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করতে গিয়ে কেটে গেছিলো। প্রায় 9খানা সেলাই আছে এই আঙুলটাতে আমার। আর যখন আঙুলটা কেটে গেছে আমাকে হসপিটালে নিয়ে গেছে, তখন না কিছুতেই সেলাই করতে পারছে না ডাক্তাররা। আর ওরা সব হাসাহাসি করছে, বলছে যে হাতটা কেটে মনে বাদ দিয়ে দিলেই ভালো হয়, আমরা পাচ্ছি না। কখনো সেলাই করতে গিয়ে কোনো ছুঁচ বেঁকিয়ে ফেলছে, কখনো হচ্ছে গিয়ে হাত সুতোটাও কেটে যাচ্ছে বারবার। মানে ডাক্তারগুলো নাজেহাল হয়ে যাচ্ছে আমাকে নিয়ে। আর আমি চুপ করে বসে আছি, হাতটা ওদের বাড়িয়ে দিয়েছি। আর জুনিয়র ডাক্তার তো সব, আমি হাত বাড়িয়ে দিয়েছি। আমি বলছি আপনারা যা করেন করুন আমার হাতটাকে নিয়ে। হ্যাঁ দেখো আমি নিজে নিজে হাতটাকে একটু ওয়াশ করে নিচ্ছিলাম। আমার এসবে ভয় লাগে না, কারণ আমি এগুলো বেশ ভালোই পারি। এই ছোটোখাটো ওয়াশ করা এগুলো বেশ খুব ভালোই পারি, শিখে গেছি। আর আমার যখন পায়ে বায়োপসি হয়েছিল, তখন আমি নিজের ড্রেসিং নিজেই করতাম। হ্যাঁ আমার ভয় টয় লাগে না অত। আর আমার হাজব্যান্ডের তো খুবই ভয় সবে, ও এমনি খুব সাহসী, সব ব্যাপারে খুব সাহস, কিন্তু এই সব ব্যাপারে আবার খুব ভীতু। আমাকে বলে তুমি কি করে সহ্য করো কি জানি বাবা এত কিছু। আরে সহ্য হয়ে গেছে আমার। ছোটো থেকেই কাটাকুটি সেলাই এগুলো মানে আমার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে। আর দেখো এখন বিকালবেলা চলে এসেছি ছেলেকে নিয়ে ড্রয়িং ক্লাসে। কদম গাছটা দেখো কি সুন্দর ফুল ফুটে আছে, আর দেখেও সত্যি মন জুড়িয়ে যাচ্ছে। ছোটোবেলায় কদম ফুলগুলো পেরে পেরে কি সুন্দর খেলা করতাম না। হ্যাঁ দেখো এই গাছটা কী গাছ আমি জানি না, তবে এই গাছটার ফুলের কালারটা এত সুন্দর লাগে না। আমি তো শুধু কদম ফুলগুলোই দেখে যাচ্ছি, কি ভালো লাগছে কদম ফুলগুলো। আর সন্ধ্যাবেলা তো ছেলেকে একটুখানি টিফিন করে দিতে হবে। তো বাইরের কেনা খাওয়ার থেকে আমার মনে হয় ঘরে যদি একটু ঘরোয়া পদ্ধতিতে বাচ্চাদের খাবার করে দেওয়া যায়, সেটা অনেকটা হেলদি হয়। তো আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, আর ময়দা মেখে এইটাকে ডিমের সাথে ভেজে দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজ আর গোলমরিচের গুঁড়ো সস দিয়ে ওকে দিয়ে দিয়েছি। বাইরের এই তেল মানে ভাজা তেলে খাওয়ার
খাবার থেকে আমার মনে হয় ঘরে একটুখানি এরকম খাবার করে দিলে বাচ্চারাও খুশি হয়, আর ওদের স্বাস্থ্যের দিকটাও একটু খেয়াল রাখতে হয়। আর এরকম রোল করে দিয়েছি, দিয়ে একটা কাগজ কেটে একদম এগ রোল বানিয়ে দিয়েছি। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা।